মূর্তির ইবাদত করে। জিজ্ঞাসা করবেন কেন করেন? এটা আমারে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে। মূর্তির ইবাদত করে কেন করেন? আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে। কাফেররা বলতো, জিজ্ঞাসা করতেন এগুলা ইবাদত কেন করো? এগুলার আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে। নাউজুবিল্লাহ। সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। তারা এমন জিনিসের ইবাদত করে যা তাদের কোনো ক্ষতি করে না, উপকারও করতে পারে না। ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। ইবাদত করে করে আবার বলে এই মূর্তিগুলা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। ইবাদত করে কাদের? যারা কোনো উপকারও করতে পারে না, ক্ষতি করতে পারে না, আবার কি বলে এগুলো আমাদের জন্য সুপারিশকারী। তা আল্লাহ বলেন, কুল আতুনাব্বিউনাল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। নবী আপনি বলেন তোমরা কি আল্লাহকে এমন বিষয় জানাইতে চাও যা আল্লাহ জানে না? নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন তোমরা কি আল্লাহকে এমন বিষয় জানাইতে চাও যে আসমান জমিনের যেটা আল্লাহ জানে না, এমন বিষয় জানাইতে চাও নাকি? আমি আল্লাহ তো সবই জানি, তুমি আবার এগুলা কি করো? শিরিক করো, মূর্তি পূজা করো, আবার বলো কি যে এগুলা তোমাদের সুপারিশকারী। কে সুপারিশকারী এটা আমি আল্লাহ ভালো করে জানি। তো নবী আপনি বলেন তোমরা কি আতুনাব্বিউনাল্লাহ আল্লাহকে জানিয়ে দিতে চাও বিমা এমন জিনিস লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আসমান জমিনের যা আল্লাহ জানে না এমন জিনিস জানাইতে চাও? আমি আল্লাহ তো সবই জানি, আল্লাহ সব জানে। সুবহানাহ। আল্লাহ বলেন তিনি পুত পবিত্র। এই সমস্ত আকীদা থেকে আল্লাহ পুত পবিত্র। যারা এই আকীদা রাখে, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করে আর বলে এরা হলো সুপারিশকারী, এটার থেকে আল্লাহ পুত পবিত্র। আল্লাহ আমাদেরকে শুধু আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন। সূরাতুজ জুমার 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আলা লিল্লাহিদ্দীনুল খালিস। আল্লাহ শোনো, লিল্লাহিদ্দীনুল খালিস, একনিষ্ঠ ইবাদত একমাত্র আল্লাহর জন্য। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করে তারা বলে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এগুলার ইবাদত করি কেন? যে এই কারণে ইবাদত করি, লিয়ুকাররিবুনা, এরা আমাদেরকে পৌঁছায়া দিবে ইলাল্লাহ, আল্লাহর কাছে। নাউজুবিল্লাহ। তাহলে কি বলে মা না'বুদুহুম, আমরা তাদের ইবাদত করি না। হ্যাঁ, করি শুধুমাত্র এই কারণে, লিয়ুকাররিবুনা, যাতে এই খোদাগুলা, এই মূর্তিগুলা আমাদেরকে পৌঁছা দেয় আল্লাহ পর্যন্ত। তাহলে আল্লাহর বান্দার মাঝে মধ্যস্থতা যদি কেউ সাব্যস্ত করে, কি হয়ে যাবে? ঈমান ভঙ্গ হয়ে যাবে। তাহলে কোনো মুমিন এগুলা করতে পারে না। মুমিন শুধু আল্লাহর ইবাদত করবে, এটা বলতে পারে না যে অমুকের ইবাদত করবো আর অমুকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে, বাস ঈমান ভঙ্গ হয়ে যাবে।